আজ আমি হাজির হয়েছি ফুলকপি দিয়ে রুই মাছের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রান্নাটার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে রুই মাছ। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এবার এই মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, অল্প পরিমাণে নুন। এর মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। মাছ ভাজার আগে যদি এইভাবে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভেজে নাও তাহলে কিন্তু মাছের কালারটা খুব সুন্দর হবে। এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে একটা সাইডে এগুলোকে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মাছ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু মাছটা দিতে হবে, তাহলে কিন্তু মাছটা লেগে যাবে না। এবার একটা সাইড হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। মাছগুলোকে লাল করে ভেজে নেব। অনেকেই মাছ হালকা ভাজা পছন্দ করে, তাতে অসুবিধা নেই, লাল করে না ভাজলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু কড়া করেই ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পরে বেশ খানিকটা তেল রয়ে গেছে, এর মধ্যেই আমি ছোট ছোট করে ফুলকপি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটা তো বাঙালিদের ভীষণ একটা প্রিয় রান্না। খুব সহজভাবে রান্নাটা করার চেষ্টা করেছি। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে কি হবে, ফুলকপির কালারটা খুব সুন্দর হবে। ফুলকপিগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও লাল করে ভেজে তুলে রাখতে হবে। এবার দেখো, কড়াইতে সমস্ত কিছু ভাজার পরেও তেল কিছুটা রয়েছে। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো তেজপাতা, সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর পেঁয়াজটাকে 3-4 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট, যার মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 ইঞ্চি আদা। এগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটাকে 5-7 মিনিট ধরে কষাতে হবে। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো রেডি হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি দেওয়ার পরে আবারও ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে আরও 5 থেকে 6 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দেবে, আমি এখানে 1 চামচ মতো দিলাম। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কষানো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে ঝোলের কালারটা খুব সুন্দর হয়। আমি এখানে গরম জলই দিয়ে দিলাম 2 বাটি মতো। ঝোলটা তোমরা যেমন রাখবে সেই অনুযায়ী জলের পরিমাপটা কম বেশি করে দেবে। এই অবস্থায় আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকনা খুলে দেব 7 মিনিট হয়ে যাওয়ার পরে। এবার একটু চেক করে নেব যে আলু ফুলকপিগুলো কতটা সেদ্ধ হয়েছে। যখনই এটাকে দেখব যে 80% কুক হয়ে গেছে তখনই এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে খুব বেশি আগে মাছ দিয়ে দিলে মাছ যখনই বেশি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য সব সময় 80% সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিতে হবে। এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবারও এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকাটা খুলছি। আর দেখতেই পাচ্ছ রান্নার কালারটাও খুব সুন্দর হয়েছে। আর যেটুকুনি সবজি সেদ্ধ হতে বাকি ছিল সেটুকুনিও সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটার গন্ধটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি সবসময় ভাজা মশলা ব্যবহার করার চেষ্টা করি। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।